এরে আল্লাহর বান্দা, কতদিন দুনিয়াতে বেঁচে থাকবো জানি না। এই জন্য মৃত্যুর আগে এখনো সময় আছে রে আল্লাহর গোলাম, তওবার মাধ্যমে নিজের জীবনটাকে সাজাও। আমার আল্লাহ ঘোষণা প্রদান করে দেই, মান তাবা ক্বাবলা আন তাতুলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। আমার নবী বলেন, জমিনে যদি কোনো বান্দা, কিয়ামতের আগে একটা সময় আসবে যে সময়টা সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগে আমার রবের কাছে খাঁটি দিলে, তওবা করে, ওই ব্যক্তির তওবা কবুল করবে। এই হাদিসের শেষ দিকে আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, কোনো বান্দা যদি মরণের আগেও আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারে, সেটাও আল্লাহ পাক কবুল করে নেয়। এবার বুঝার বিষয় হলো, আপনি এবার নিশ্চিত হবেন, চিন্তা করবেন যে আমি মরণের আগ পর্যন্ত যেহেতু তওবার সুযোগ রয়েছে, তার মানে প্রতিটা মুহূর্তে আমি এখন গুনাহ করে যাব, মরার আগে আমি পরিপূর্ণভাবে তওবা করে নিব। এবার আমার পক্ষ থেকে কলমাজানি এলাকার প্রতিটা মানুষের কাছে প্রশ্ন, মরণ আমার কখন হবে সেই খবর আমি জানি কি না? হ্যাঁ, সবাই বলেন, মরণ কখন হবে জানি? আমার বাবা দুনিয়াতে ছিল, আজকে দুনিয়াতে নাই, এমন লোক এলাকায় আছে না নাই? ওই বাবা কি জানতো মরণ তার কখন হবে? জানতো? দাদা জানতো? বড় আব্বা জানতো? কোনো মানুষ জানতো না, আমিও জানি না। এই সতর্কবাণী 1450 বছর পূর্বে আমার রবের পক্ষ থেকে আমাদের সম্মুখে আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, ও মুমিন, জমিনের মধ্যে তুমি কোথায় যাইবা? আমি আল্লাহ ঘোষণা দিলাম, মরণের খবর তোমাকে দেই নাই। তোমাকে কেন কোনো নবীকেও দেই নাই, কোনো ওলি গাউস কুতুব কাউরে দেই নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মহাব্বতের সাথে সবাই মুখটা খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, 5 বিষয়ের ইলম পৃথিবীর কাউরে দেয় নাই, কেউ জানে না। 1 নাম্বার, কিয়ামত কখন হবে আমরা কেউ জানি না। কোন নবীরা জানতো? এই যে দেখছেন বাচ্চারা কিন্তু বেয়াদবি করতেছে, এই বেয়াদবদেরকে সোজা করতে হবে মাদ্রাসার মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? একটা বাচ্চা অলরেডি লাইট মেরে দিছে, তার মানে হে দিন বুঝে না, ইসলাম বুঝে না, তাই মুরব্বীদের দিকে লাইট মারছে। একটা বাচ্চা মারছে না, এখানে আমার চোখে মারছে না, এরা বুঝে না, বুঝে না। এভাবে বোঝানোর জন্য মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? এই বাচ্চাদেরকে আদবওয়ালা বানাতে হবে। এখানে কতগুলা মুরব্বী, এলাকার প্রতিটা মাথা আমার পাশে বসা আছে না, এলাকার মাথাগুলি বসা কিন্তু লাল লাইট মেরে দিছে, এটা বড় বিয়াদবি। এই বিয়াদবির বিষয়টা যদি ও জানতো, জীবনে করতো? জানার জন্যই মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? আস্তে আস্তে আদবওয়ালা বানাতে হবে প্রতিটা সন্তান। আমি চাই আপনারা যদি মাদ্রাসাটাকে আঁকড়ে ধরে সন্তানগুলোকে মাদ্রাসামুখী করতে পারেন, আমি বলবো প্রতিটা ছেলে আদবওয়ালা হয়ে যাবে। আজকে লাইট মারতেছে না, এই লাইটের চিন্তাও তার থাকবে না। লাইটের চিন্তা কি? মানে মুরব্বীদের সামনে আইসা যে আপনার একটু জোরে আওয়াজ দিবে, এটাও সে করার দুঃসাহস করতে পারবে না, কারণ সে জানে যে মুরব্বী আমার কাছে সম্মানের পাত্র। কথা কোন ঠিক কিনা? এই সম্মানের রাস্তাটাই ইসলাম শেখায়, দিন শেখায়, কোরআন শেখায়, মাদ্রাসা শেখায়। কথা কোন ঠিক কিনা? আমার মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা আছে, প্রতিটা ছাত্র, এখন যেই ছেলেটা সারাটা দিন দুষ্টামির মধ্যে থাকতো, আলহামদুলিল্লাহ এখন অভিভাবকরা এসে বলে যে হুজুর, মাদ্রাসায় মাত্র 1 বছর রাখছি, ছেলেটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। ছেলেটা ভালো হয়ে গেছে হুজুর, ভালো হয়ে গেছে। একবার চেক করে দেখবেন, মাদ্রাসায় পাঠাবেন। উস্তাদ যারা আছেন, আসেনি ডানে বামে, উস্তাদদেরকে আমি নসিহত করব, প্রতি সপ্তাহ বৃহস্পতিবারে আলাদাভাবে ছাত্রদেরকে আদব শিক্ষা দিতে হবে। বাপ মার সাথে কিভাবে আচরণ করতে হবে নসিহত করে করে বাচ্চাদেরকে শেখাতে হবে। একটা ছেলে যখন উস্তাদদেরকে সম্মান করা শিখবে, বাপ মারে সম্মান করা শিখবে, সে এলাকার মুরব্বীদেরকে সম্মান করা শিখবে। কথা বলো ঠিক কিনা? এজন্যই মাদ্রাসা জরুরি। আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি, আমরা কেউ জানি না মরণ কখন হবে। আল্লাহ নিজে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত।
মুমিন রে, জমিনের মধ্যে তুমি কোথায় মরবা, তোমার মরণের খবর দুনিয়াতে কেউ জানে না, তুমিও জানো না। সুতরাং আজকে যে প্যান্ডেলের মধ্যে আপনি এসে বসে গেছেন, এই প্যান্ডেলের মধ্যে আপনার মরণ আগমন করতে পারে। আপনি বাড়িতে ঘুমায় ঘুমায় আপনি বয়ান শুনতেছেন, সুযোগ আছে, তারপরে মাহফিলের মধ্যে আসতে পারেন নাই, হঠাৎ করে আপনার সম্মুখে মালাকুল মউত আগমন করতে পারে। ও আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, এই জন্য আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, বান্দা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা, মরণ থেকে পালানোর যেহেতু কোনো পথ নাই, নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত বানাও। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন, কে আপনার কে বাপর, কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদীর পার ভাঙে ও পার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির দই, ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উড়তে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ও কলমাজানি এলাকার আমার মহাব্বতের ভাই, আমার মহাব্বতের পর্দাশীলা মা, আমার রবের পক্ষ থেকে বলে দেই বান্দা, তুমি আজকে যে সুন্দর মেলার মধ্যে আছো, এই মেলা হঠাৎ করে তোমার কাছ থেকে কিন্তু ধ্বংস হয়ে যাবে। কখন ধ্বংস হবে? চক্ষুটা বন্ধ হয়ে যাবে যখন। আজকে তোমার সন্তানের মেলা, আত্মীয় স্বজনের মেলা, ডানে বামে তোমার প্রতিবেশীর অভাব নাই। কত মানুষ তোমার ডানে বামে অবস্থান করতেছে রে আল্লাহর বান্দা। এই মেলা তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে।